হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস এন্ড পেটস ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কবুতরের দম সম্পর্কে। তো কবুতরের দম কেমন হলে ভালো, আর কোন দমে কবুতর আসলে চলে না, আর দম ভালো হলে কবুতরের কি কি সুবিধা অসুবিধা হয়, এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ধৈর্য সহকারে বসুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস না করে ফেলেন। তাই ভিডিওটি পুরো দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আমার হাতে যে কবুতরটা আছে এটা হলো আমার ঘরের একটি মাদি বাচ্চা। এই কবুতরটার দম খুবই ভালো, এই জন্য মূলত আপনাদের জন্য আমি নিছি। আপনারা খেয়াল করেন কবুতরের দমটা কিন্তু একদম বন্ধ। আপনারা দেখছেন যে একদম বন্ধ দম। তো কবুতরের দুমের ক্ষেত্রে এরকম ভাবে আপনি যখন কবুতর ধরবেন, কবুতরের ক্ষেত্রে আপনার এই আঙ্গুলটা কিন্তু কোমর থেকে দূরে রাখবেন, আপনি বুঝতে পারবেন যে কবুতরের দুমটা কেমন। তো একটি ভালো দুমের কবুতর সবসময় তার দুম বন্ধ রাখবে। একটি বন্ধ দুমের কবুতর সবসময় ভালো ফ্লাই করে, এটা মনে রাখবেন। তো কবুতরের দুম, কবুতরের উড়ার সময় যে ব্যালেন্স, যে কবুতর হয়তো অনেক সময় ব্যালেন্স হারায় ফেলে, কাইতে হয়ে যায় বা একদিকে পড়ে যেতে নেয়, উড়ার সময় বিভিন্ন অসুবিধা যে হয় আপনার দুমের কারণে হয়। কবুতর অনেক সময় বাজে ধাওয়া দেয়, কবুতরকে ধাওয়া দিলে কবুতর কিন্তু একদিকে হুটহাট করে ছুটে হারায় যায়। তো কবুতরের দম ভালো হলে কবুতর অনেক ভালো স্পিড ধরতে পারবে, আর বাজ সহজে আপনার কবুতরকে আক্রমণ করতে পারবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনি যখন কবুতর উড়ানোর পরে যদি হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়, মানে খুব জোরে বাতাস আসে, তাহলে কিন্তু কবুতর কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যদি কবুতরের দম ভালো হয়, ওই কবুতর কোনোদিন হারাবে না। কবুতরের একটি ভালো দমের কবুতর কোনোদিন আপনার বাসা থেকে বাতাসের কারণে অন্ততপক্ষে হারাবে না, এটা জানা রাখেন। সে যত তুফানি হোক, সে বাতাসে নিয়ন্ত্রণ কইরা সে তার ফ্লাইং কে কন্ট্রোল করতে পারবে এবং আপনার বাসায় অনায়াস নামতে পারবে। একটা দুমের এতটুকু ক্ষমতা। তো অবশ্যই মনে রাখবেন দুম যেন কোনোভাবে ছড়ায় না যায়। এটা কবুতর যখন ধরবেন এরকম ভাবে কবুতরের দুম থাকবে এরকম একদম একসাথে লাগানো। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। তারপর একটি কবুতরের দুম মূলত হইলো ওর কন্ট্রোলার, যে ও কোন দিকে যাইব। ও যদি ডাইনে যেতে চায়, বামে যেতে চায়, ও খুব অনায়াসে, যদি বন্ধ দুমের কবুতর খুব অনায়াসে খুব কন্ট্রোল করতে পারবো। একটা খোলা দুমের কবুতর কখনো তার লেজকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে যখন বাতাস বয় সে যাইতে চায় বামে, সে চলে যায় ডাইনে। সে কন্ট্রোল বাতাসের ধাক্কার কারণে সে কন্ট্রোল হারায় ফেলে, যার কারণে কিন্তু সে হারায় যায়। আর বন্ধ দুমের ক্ষেত্রে কিন্তু তার কন্ট্রোল খুবই মজবুত থাকে, সেই ক্ষেত্রে ওর এই সুবিধাগুলো হয়। আর দুমের ধরনগুলো কেমন হবে সেটা আমি বলে দিই। কবুতরের দুম থাকবে এরকম সোজা এক পাত্রির নিচে। কবুতরের দুমের যে গোড়াটা আছে এটা আপনার এরকম ভাবে বড় হবে যেন এই লুমটা বড় হয়ে আস্তে আস্তে দুম হয়ে গেছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। নিচে সাপোর্টিং দুমটা অবশ্যই ভালো হতে হবে। দুমের পাকগুলো হবে আপনার চওড়া টাইপের, চিকন না, চওড়া হবে। আর দুমের যে কাঠিটা আছে এই কাঠিটা কিন্তু আপনার হবে গোড়ার সাইডটা আপনার মোটা হবে, আগার সাইডটা আপনার চিকন হয়ে একদম আগা যায় কিন্তু মিলা যাবে। আর আপনার দুমগুলো আপনার অবশ্যই ট্রান্সপারেন্ট হবে। যদি কালো হয় তাহলে তো ওরকম ভাবে বোঝা যায় না, তবে মানে পাতলা হবে। পাতলা হবে কিন্তু চওড়া হবে, আর হবে খুবই সফট। কারণ বন্ধ দমের কবুতরগুলো আপনার খুবই ভালো। আর খোলা দমের কবুতরগুলো আপনার বাসায় আসলে মিস করে, অনেক কবুতরের নামতে উঠতে অনেক বেশি প্রবলেম হয়। তো বন্ধ দমের কবুতর মূলত ভালো। তো যারা আপনারা কবুতর পালেন বা কিনবেন, তারা অবশ্যই দম দেখে কবুতর কিনবেন। কবুতরের দম কবুতরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ দম যদি ভালো না হয় তাহলে কবুতরটা একটু জোরে বাতাস আসলে সে হারায় যাবে, সে বাসার সীমানা থেকে অনেক দূরে চলে যাবে। বাতাসের ধাক্কায় সে বাতাসকে কন্ট্রোল করতে পারবে না। আর তার যদি দম ভালো হয় তাহলে কবুতরটা খুবই ভালো কন্ট্রোলে আসবে। সে তার দমকে যেমন খুশি তেমনই ফ্রি ভাবে একদম স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আর তার কোমরটা যেন খাটো হয়, দমের সাইজটা খুব বেশি বড় না, মোটামুটি আপনার ওর বডি সাইজের তুলনায় একটু ছোট থাকবে। ওর বডি কোমর থেকে আর শরীরটা যতটুকু তার থেকে একটু ছোট থাকবে দমটা।
এই কবুতরগুলো আপনার সবচেয়ে বেশি ভালো ফ্লাই করে আর পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন আপনি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা যারা ভিডিওটি পুরো দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো সর্বশেষ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।